আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হবে, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবী ছেড়ে সকলকেই একদিন বিদায় হতে হবে। যিনি থাকবেন উনি একমাত্র আল্লাহ। উনি একমাত্র কে? বলেন কে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? মানুষ হোক, পশু হোক, পাখি হোক, গরু হোক, ছাগল হোক, বেড়া হোক, মহিষ হোক, গোড়া হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, সুন্দর হোক, হুজুর হোক, আলেম ওলামা সারা হোক, ইংরেজি শিক্ষিত হোক, বাংলা শিক্ষিত হোক, ছাত্র হোক, উস্তাদ হোক, মা হোক, বোন হোক, মেয়ে হোক, শিশু হোক, বড় হোক, সবাই মরতে হবে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ সবাইকে যার যার বদলা, যার যার প্রতিদান, যে যা করেছে দুনিয়াতে সব আমি আল্লাহ পাই টু পাই মানুষকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ যদি কাউকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, পরিত্রাণ দেয়, আল্লাহ যদি জাহান্নামের আগুন থেকে কাউকে বাঁচায় দেয়, দিয়ে আল্লাহ যদি বলে ওয়া উদখিলাল জান্নাহ, প্রবেশ করো তুমি জান্নাতে, ফাকাদ ফাজ, তাহলেই তুমি সফল কাম। তাহলেই তুমি কি? সফল কাম। আমরা তো ভাবতেছি দোকান দিতে পারলে সফল কাম, জমি কিনতে পারলে সফল কাম, বাড়ি বানাইতে পারলে সফল কাম, চাকরি করতে পারলে সফল কাম, সন্তানকে বিদেশে পাঠাইতে পারলে সফল কাম, নিজে পয়সাওয়ালা হলে সফল কাম, নিজে মোটর সাইকেল কিনলে সফল কাম, গাড়ি কিনতে পারলে সফল কাম। আল্লাহ বলেন না, এই সবের মধ্যে সফল কাম নয়। সফল কাম হলো কিয়ামতের দিন তোমাকে তোমার পরিপূর্ণ বদলা আমি আল্লাহ তাআলা দেওয়ার পরে জাহান্নাম থেকে যদি তোমাকে মুক্তি দিয়ে জান্নাত দেই, তাহলেই তুমি সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে? আমরা জান্নাতে যাইতে চাই কিনা? চাই কিনা? না জাহান্নামে যাইতাম? জান্নাত শান্তির জায়গা, জাহান্নাম অশান্তির জায়গা। জান্নাত আর জাহান্নাম অশান্তির জায়গা। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর যা কিছু দেখতেছো সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই পৃথিবীতে যা কিছু আছে সব কি? ধোঁকা। এই পৃথিবীর চাকচিক্য আমাদেরকে ধোঁকার মধ্যে ফালিয়ে রাখছে। একমাত্র সফল কাম, কামিয়াবি হলো পরকাল। দুনিয়ার যা কিছু আছে সব ধোঁকা। এই যে পোস্টারটা দেখছেন, পোস্টারটা দেখছেন, এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, আছে না বাজান? লেখা আসেনি? এই যে উপরে ঠিকানা আছে, এখানে ঠিকানা আছে, এখানে আলেমুল আমাদের নাম আছে, তারিখ আছে। রঙিন যে পোস্টারগুলা, এটা আরো দেখতে সুন্দর, রঙিন, অনেক সুন্দর। অপর পৃষ্ঠা একদম সাদা, অপর পৃষ্ঠা সাদা।
দুনিয়া হইলো এটা, এই রঙিন পোস্টার, লাল আছে, কালো আছে, হলুদ আছে, রঙিন আছে, খয়েরি আছে, কফি কালার আছে, চকলেট কালার আছে, আকাশি কালার আছে, ব্লু কালার আছে, সবুজ কালার আছে, গ্রিন কালার আছে, আর এখানে একদম সাদা। তা আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, দুনিয়ার চাকচিক্য পরে, দুনিয়ার মরিচিকায় পরে, দুনিয়ার লোভ লালসায় পরে আমি আল্লাহকে ভুলে গিয়ে পরকাল যেন তোমার একদম সাদা না হয়ে যায়, পরকাল যেন একবারেই তোমার খালি না হয়ে যায়। পরকাল যদি এরকম খালি থাকে তাহলে কিন্তু তুমি শেষ। পরকাল তোমাকে ভরতে হবে নেক দিয়ে, পরকাল তোমাকে ভরতে হবে সুন্দর আমল দিয়ে। দুনিয়ার চাকচিক্য পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, পৃথিবীর কোন জিনিস, কোন চাকচিক্য, কোন দুনিয়া, কোন টাকা, কোন পয়সা, কোন বাড়ি গাড়ি, কোন অর্থ সম্পদ তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরায় দিল? বলো, এই সম্পদ, এই টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক কে বানাইছেন? বলেন, কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ সব দিছে, তুমি আল্লাহকেই ভুলে গেলা, আল্লাহকেই ভুলে গেলা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া সব কিছু পাইলা, তুমি আল্লাহকে পাইলা না, তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ার কিছুই পাও নাই, তুমি আল্লাহকে পেয়েছো, তুমি দুনিয়ার সব কিছু পাইছো। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু আমাদের সামনে আছে, মৃত্যু আমাদের সামনে, নাকি মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো? না, কেউ বাঁচতে পারবে না। আমার মায়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছি। কাউকে দিয়েছি আমি একদিন, কাউকে দিয়েছি 1 বছর, কাউকে দিয়েছি 10 বছর, কেউ আমার 60 বছর, কেউ 80 বছর, কেউ 150 বছরের হায়াত পেল। এই হায়াতের জিন্দেগি পাওয়ার পরেও যারা দুনিয়ার জমিন থেকে নেক আমল করতে পারে নাই, ভালো কাজ করতে পারে নাই, গুনার বোঝা নিয়ে হায়াতের জিন্দেগি শেষ করে পরকালের পথ পাড়ি দিল, ওই লোকটার জন্য পরকাল বড় কঠিন হবে। কেমন কঠিন হবে গো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে রাখো, যদি দুনিয়ার জীবন থেকে বদ আমল করে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে যাও, প্রথম যে ঘাটি হবে এর নাম হলো মৃত্যুর ঘাটি। এই মৃত্যু বড় কঠিন মরণ হবে। জাহান্নামে পাপিষ্ঠ, গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমান বান্দা, শিরিক করনেওয়ালা, বেদাত করনেওয়ালা, কুফরি করনেওয়ালা, এমন কোন লোক যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়, কাফের বেঈমানের রূহ বের করার সময় এমন কঠিন শাস্তি হবে, এমন কঠিন আযাব হবে, পৃথিবীর কোন মানুষ যদি ওই মৃত্যুর সাকরাতের কথা শুনতে পারতো, শাস্তি যদি দেখতে পারতো, তাহলে কোনদিন আল্লাহর সাথে সে নাফরমানি করতে পারত না। ইন্না সাকরাতুল মাউত, সাকরাত হবে, মৃত্যু হবে, এটা নিশ্চিত। শাস্তি হবে, আযাব হবে, এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর যন্ত্রণা যে হবে না, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর যন্ত্রণা হবে, কঠিন মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বদকার হয়, পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, কেমন কঠিন শাস্তি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যদি ঘোষণা দেন, এ আজরাইল, যাও চন্ডিবের উত্তর পাড়া আমার একজন নাফরমান বান্দা আছে, এর রূহটা বের করে নিয়ে আসো। আজরাইল 500 ফেরেশতা আসমান থেকে নিয়ে আসবে। তার হাতে থাকবে একটা দুর্গন্ধ সোনার শট,
বিষাক্ত কাঁটা থাকবে, এমন দুর্গন্ধ। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুর্গন্ধর সালার সব যদি পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হয়, সবুজ গাছগাছালি কিয়ামতের আগে আর কোনোদিন জ্বালাবে না, জমিনে কোনোদিন ফসল হবে না। এর বিষাক্ত বলে জমিনের সবুজ গাছগুলি ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষাক্ত সালান সট নিয়া পাপিষ্ঠর কাছে এসে বলবে, এই খবিস আত্মা, আল্লাহ তাআলার হুকুমে আমি আজরাইল 500 ফেরেশতা নিয়ে আসলাম, এখন তোমার রূহ বের করা হবে। এই কথা বলতে দিনে হবে, রূহটা ছটফট ছটফট করতে থাকবে। মৃত্যুর যন্ত্রণা, আজরাইলের চেহারা দেখে সেই একবারে পাগল মারা হয়ে যাবে। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার কিতাবে লেখেন, যদি কোনো পাপিষ্ঠ গুনাহগার বান্দা আজরাইলের চেহারা দেখতে পায়, এই চেহারাটা দেখে তার এমন আযাব শুরু হবে, এমন সাকরাত শুরু হবে গো, এমন আদানি শুরু হবে, এমন কাঁপুনি শুরু হবে। মৃত্যুর যন্ত্রণার জন্য দ্বিতীয় কোনো যন্ত্রণার প্রয়োজন নাই, শুধু আজরাইলকে দেখেই সে মৃত্যুর যন্ত্রণার জন্য তার রূহ চটপট করতে থাকবে, পলায়ন করতে থাকবে। কোথায় গিয়ে পলায়ন করতে পারবে না, গোটা বডির ভিতরে ওই রূহ নামক আত্মা এমন ভাবে দৌড়াদৌড়ি করবে, আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে থাবা মেরে ধরবে। আজরাইল ডেকে বলে, পালানোর কোনো রাস্তা নাই, দুনিয়ার সবাইকে ধোঁকা দিতে পারবি, আমি আজরাইলকে ধোঁকা দিতে পারবি না। আমি আজরাইল এমন এক শক্তিশালী ফেরেশতা, আমার থাবার বড় খুব পাওয়ার, আমার থাবার বড় খুব শক্তি, আমাকে ফাঁকি দেওয়ার মতন কারো কোনো শক্তি নাই। আপনারা কি বলেন, আজরাইলকে ফাঁকি দেওয়া যাবে নি? আরো জনগণ যাবে না? কেউ পারবে যে আমার আজরাইল থেকে আমি পলায়ন করছি, আমার আজরাইলে ধরতে পারবো না? এমন কেউ শুনছেন যে আজরাইল আসছে লাশ না নিয়া, রূহ না নিয়া, বডিটারে শূন্য না বানাইয়া আজরাইল ফেরত গেছে? এমন কোনো ইতিহাস আসেনি। যত বড় পালোয়ান হও না কেন, যত বড় ক্ষমতাবান হও না কেন, যত বড় পাওয়ারফুল হও না কেন, দুনিয়ার সবার কাছ থেকে তুমি পলায়ন করতে পারবা, আজরাইলের কাছ থেকে পলায়ন করতে পারবে না। আজরাইল তোমাকে থাবা মেরে যখন রূহটা বের করবে, কিতাবে আসছে আজরাইলের একটা থাবা দেওয়ার মাত্রই ওই বান্দা এমন ভাবে চিৎকার করবে, এমন ভাবে জটপট করবে, এমন ভাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। তার যন্ত্রণা, তার চটপটের আওয়াজ, তার চিৎকারের আওয়াজ যদি ঘরে কোনো মানুষ থাকে, শুনলেও শুনতেও পারে, না শুনলেও শুনতে পারে। যদি শুনে দৌড়ায় আসবে, কি হলো কি হলো, এসে দেখবে মৃত্যুবরণ করে বলেছে, বডিটা পড়ে আছে। 3.5 হাত বডি, যেই বডির এত আরাম আয়েশ করেছি, সেই বডির এত যত্ন নিয়েছি, সারা জীবন শুধু বডির যত্ন নিলাম, রুহুর যত্ন তো নেই নাই, আত্মার যত্ন তো নেই নাই। বডি তো পরে থাকবে, বডি মানুষ, এই মানুষ নামের যে বডিটা লাশ হয়ে থাকবে, এই বডিটাকে কাফন দাফন করবে, এটা মাটিতে মিশে যাবে, রুহু চলে যাবে আল্লাহর দরবারে, শাস্তি হবে রুহুর, প্রশ্নের উত্তর হবে রুহুর, জবাব দিতে হবে রুহুর, হাসর হবে রুহুর, হিসাব নিকাশ হবে রুহুর, কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে রুহুর, ফুলসিরাত পার দিতে হবে রুহুর, মিজানের পাল্লায় রুহুর ওজন করা হবে। কিয়ামতের মাঠ 50,000 বছর রুহু দাঁড়ায় থাকতে হবে। হিসাব নিকাশ করার পরে আল্লাহ তাআলা তার আমল নামায় নেক আমল যদি করে থাকে এটার বদলা দিবে, বদ আমল করলে এটারও বদলা দিবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা যখন আল্লাহ তাআলা দিবে, যদি রুহুটা নেককার হয়, রুহুটা যদি পবিত্র হয়, রুহুটা যদি নামাজি হয়, রুহুটা যদি কোরআন পড়নেওয়ালা হয়, রুহুটা যদি আল্লাহর হুকুম মতে জিন্দেগি করে, রুহ যদি নবীর তরিকায় জিন্দেগি করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়া উদখিলাল জান্নাহ, যাও বান্দা এই মুহূর্তে তুমি জান্নাতে প্রবেশ করো। আর একটু জোরে কইন না সুবহানাল্লাহ। আর যদি রুহ যদি বেনামাজি হয়, রুহ যদি গুনাহগার হয়, রুহ যদি পাপিষ্ঠ হয়, জালেম হয়,
রুহ যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, রুহ যদি মানুষের উপর অত্যাচার করে, রুহ যদি সিনেমা দেখে, রুহ যদি গান দেখে, রুহ যদি সারাদিন শুধু বাজে আলাপ আলোচনার মধ্যে থাকে, রুহ যদি মানুষের জমিন কেড়ে নেয়, রুহ যদি কারো উপর কোনোদিন জুলুম করে, রুহ যদি মিথ্যা কথা বলে, রুহ যদি কবিরা গুনাহ করে গো, রুহ যদি শিরিক করে, তাহলে আল্লাহ তাকে এমন বদলা দিবে, কি দিবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বদলা দিয়ে বলবেন, ফামান যুহজিহা আলান নার, যাও বান্দা তুমি জাহান্নামে যাও। জাহান্নাম এমন কঠিন হবে, জাহান্নামের আযাব বড় কঠিন হবে। যদি ফাইসালা হয়ে যায় জাহান্নামে যাওয়ার জন্য, তাহলে যে যাবে সে বুঝবে কত কঠিন। আর যদি জাহান্নাম থেকে মুক্তি দিয়া মহান আল্লাহ জান্নাতে দেয়, তাহলে আল্লাহ বলেন ফাকাদ ফাজ, আমার এই বান্দা সফল কাম হয়ে গেছে। যদি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেয় তাহলে বান্দা সফল কাম। আর যদি জাহান্নাম থেকে মুক্তি না দিয়া জান্নাত যদি না দেয় তাহলে বান্দা সফল কাম না। আমরা সফল কাম হইতে চাইনি, সফলতা চাইনি, আমরা সকলে জান্নাতে যেতে চাইনি। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, রূহ যখন বের করা হবে, আজরাইল ওই রূহটা বের করে নিয়ে যাবেন। সলাসর দুর্গন্ধযুক্ত স্বরের মধ্যে রূহটা নিয়ে যখন প্রথম আসমানে আজরাইল উঠবে, আজরাইলের এই উঠাটা দেখে ফেরেশতারা বলবে, ও মালাকুল মউত আজরাইল, কার রূহ নিয়ে আসছো? দুর্গন্ধ, এত দুর্গন্ধ, বিষাক্ত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারবো না। যাও যাও, নাকি প্রথম আসমানে রাখবা না। দ্বিতীয় আসমানের ফেরেশতায় কি কথা বলবেন? তৃতীয় আসমানের ফেরেশতায় কি কথা বলবেন? চতুর্থ আসমানের ফেরেশতায় কি কথা বলবেন? পঞ্চম আসমানের ফেরেশতা একই কথা বলবেন। ষষ্ঠ আসমানের ফেরেশতা একই কথা বলবেন। সপ্তম আসমানের ফেরেশতা গো একই কথা বলবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই আজরাইল, এই পাপিষ্ঠ জাহান্নামের রূহ, নাফরমানের রূহ কেন করে নিয়ে আসছো? যা তাকে দুনিয়ার জমিনে কবরস্থানে এমন জায়গায় রেখে দিয়ে আসো যেখানে আমরা দেখি বাস্তব জীবনে মানুষের মৃত লাশটারে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া কবরস্থানে নিয়ে শোয়া দেয়। এটা কি আসলে জিন্দা না মুর্দা? যারা শোয়াইছে জিন্দা না মুর্দা? একটা বডি, এটা ছিল বডি, এখন লাশ হয়ে গেছে। এখন কেন হলো? ভিতরে রূহ নাই, আত্মা নাই। এই বডি আর লড়তে পারে না, এইভাবে হাত লড়তে পারে না, জিহ্বা লড়তে পারে না, কান কথা শুনে না, চোখ দ্বারা দেখতেও পারে না, পা দ্বারা হাঁটতেও পারে না। ছিল আগে মানুষ, এখন হয়েছে লাশ। আগে ছিল কি, এখন কি হয়েছে? মসজিদে এলান হয়, চণ্ডীবের উত্তরপাড়া আব্দুর রহমান ভাইয়ের আদরের ছেলে আব্দুল্লাহ কিছুক্ষণ আগে হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম এলান হয়ে কি হয় না? শুনছেন না আপনারা? কিছুক্ষণ আগে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মরহুমের জানাজার নামাজ উত্তরপাড়া জামে মসজিদের সামনে বাদ মাগরিব হবে। আমরা সকলে ওনার জানাজায় অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে কথা বলি কিনা? আগে ছিল আব্দুল্লাহ, এখন হচ্ছে মরহুম। আগে ছিল আব্দুল্লাহ সাহেব, এখন হচ্ছে আব্দুল্লাহ ভাই লাশ। কি হয়েছে? লাশ। সব মানুষ আছে মুর্দাল দেখার জন্য, লাশ দেখার জন্য, দাফন কাফন করার জন্য, জানাজা অংশগ্রহণ করার জন্য। ওই লাশটাকে যখন গোসল করাইয়া কাফন দাফন শেষ করে মানুষ যখন 40 কদম দূরে চলে আসবে, এমনিতে কবরে একজন ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা আসার সাথে সাথে যেই মৃত লাশটাকে আমরা কবরে শুয়া দিয়ে আসলাম, ওই লাশটার ভিতরে রূহ দিয়া তাকে জিন্দা করা হবে। ভিতরে যখন আত্মা দেওয়া হবে, লাশটা ফেরেশতা যখন বলবে, ফেরেশতা ভিতরে আসার সাথে সাথে লাশ উঠে বসে যাবে। দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, শুধু ফেরেশতা দেখবে। আর যে ব্যক্তির লাশ ছিল সে দেখবে। ফেরেশতা এসে বলবে, মার রাব্বুকা, তোমার রবকে। যদি রবের সাথে সম্পর্ক হয় তাহলে বান্দা অটোমেটিক বলবে, রব বলেন আমার আল্লাহ। রবকে
আর জোরে বলেন রব কে? আর যদি দুনিয়ার জমিনে রবের সাথে কোনো সম্পর্ক নাই, এমন মানুষ আছে আল্লাহ যে কে এটাও তো চিনে না, আল্লাহ যে একজন আছে এটাও তো জানা নাই। এমনও পাপিষ্ট আছে, যদি আপনি বলেন ভাই নামাজ পড়ো, না হলে কিন্তু আল্লাহ পরকালে শাস্তি দিব। কি আর আল্লাহ কই আছে? আল্লাহ আজারা শাস্তি তো তোমরা খালি আজারা কথাই কো, অযথা কথা কো। আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন। দিও না, মরার পরে কি হোক আজারা, মরার পরে আর কি তো লাশ ফালাইতে হচ্ছে যাবো, এটা কি হচ্ছে? মানে পরকালের কোনো বিশ্বাস নাই, আল্লাহ বলতে কিছু বিশ্বাস করে না। পরকাল যে আছে, পরকাল মৃত্যু যে হবে, কবর যে আছে, ফুলসিরাত আছে, হাসরের মাঠ আছে, মিজানের পাল্লা আছে, এগুলো বিশ্বাস করে না। এমন অনেক আল্লাহর বান্দা আছে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আলেম ওলামাদের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদ মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই। এমন পাপিষ্ট জালেম এখনো আল্লাহর জমিনে আছে। এই লোকটাই যদি কবরে যায় আর যদি প্রশ্ন করে আমার রব্বুকা, তাইলে সে বলতে পারবে না আমার রব হলো আল্লাহ। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না গো। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে তার মুখ দ্বারা আল্লাহ কথাটা বের হবে না। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় তাইলে অটোমেটিক বলবে আমার রব হলো আল্লাহ। অটোমেটিক বলবে রব আমার আল্লাহ। আর যদি আল্লাহর উত্তর না দিতে পারে, কবরে যদি প্রথম প্রশ্নের উত্তর না দিতে পারে, রব আমার আল্লাহ এই কথাটা যদি না বলতে পারে, তাইলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন আবার ফেরেশতা করবেন মান দিনুকা, তোমার দিন কি? যার রবের সাথে সম্পর্ক নাই সে আবার দিনের সাথে কিভাবে সম্পর্ক হবে? যে রব বিশ্বাস করে, যে রবকে ভালোবাসে, যে রব করে স্বীকার করে, যার জবান দ্বারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব হলো আমার আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ, এ কথা বলবে মুখ দ্বারা, দিল দ্বারা বিশ্বাস করবে, ইস্তেকামতের সহিত জিন্দেগি করবে, রব আমার আল্লাহ। আপনারা বলেন কি রবকে? আমাদের রবকে এই যে মুখ দ্বারা বললাম রব আমার আল্লাহ, অন্তর দ্বারা বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমাকে পারনেওয়ালা, আল্লাহ আমার হায়াত দে, আল্লাহ আমার মৃত্যু দে, আল্লাহ আমার রিজিক দে, আল্লাহ আমাকে সম্পদ করে, আল্লাহ আমাকে আবার গরিব করে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে ঘুম পাতায়, আল্লাহ আমাকে চলার লৌকিক দে। আল্লাহর হুকুম ছাড়া আমি এক কদমও চলতে পারবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি এক সেকেন্ডও কথা বলতে পারবো না, আল্লাহর হুকুম ছাড়া আমার এই হাত নড়বে না, আল্লাহর হুকুম ছাড়া আমার জিহ্বা নড়বে না, আল্লাহর হুকুম ছাড়া আমি চোখ দ্বারা কোনো কিছু দেখবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি কান দ্বারা কোনো কিছু শুনবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি পা দ্বারা হেঁটে কোথাও যেতে পারবো না। সেই আল্লাহ আমাকে পালে, সেই আল্লাহ আমাকে দেখে, সেই আল্লাহ আমার সব কিছু খবর রাখে। আমি আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর সব কিছু পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। আমার চেয়ে বড় নাফরমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সবকিছু করনেওয়ালা আল্লাহ। সবকিছু করনেওয়ালা কে বাবা? আল্লাহ। সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, সেই আল্লাহকে আমি ভুলে গেছি। আজকে মুখ দ্বারা বলতেছি আল্লাহ, অথচ আল্লাহর কোনো হুকুম আমার জীবনে বাস্তবায়িত নাই। যার কারণে আজকে আমাদের এত অধঃপতন, আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, আমাদের পেরেশানি, আমাদের দুশ্চিন্তা, আমাদের টেনশন, আমাদের ছেলে মেয়েরাও মানুষ হইতেছে, আমাদের ঘরের মানুষ অমানুষ হইতেছে। ঘর কথা শুনে না, প্রতিবেশী কথা শুনে না, দোকানের লোক কথা শুনে না, হাটে ঘাটে যেখানে যায়, যে অবস্থা যায়, শুধু পেরেশানি, শুধু পেরেশানি। কেন? কারণ আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, আমি আল্লাহকে ভুলে গেছি। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক হতো, আল্লাহকে ভালোবাসতাম, আল্লাহর কথা অনুযায়ী চলতাম, তাহলে আমার মতো সুখী পৃথিবীর জমিনে আর কেউ নাই। আপনারা দেখবেন বাস্তবে যারা মাদ্রাসার সাথে সম্পর্কিত আছে, মসজিদের ইমাম সাহেব
মাদ্রাসার উস্তাদগণ, আলেম ওলামারা পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী। আলহামদুলিল্লাহ বলো। আলেম ওলামারা সবচাইতে সুখী কেন? কারণ উনাদের ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে যারা ছাত্ররা আছে, সকাল সন্ধ্যা 24 ঘন্টা আল্লাহর সাথে সম্পর্ক, 24 ঘন্টা হর হালতে আল্লাহর সাথে সম্পর্ক, জিকিরে আল্লাহর সাথে, উজুতে আল্লাহর সাথে, গোসলে আল্লাহর সাথে, ঘুমানোর সময় আল্লাহর সাথে সম্পর্ক, তিলাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, মাসালার মাধ্যমে 24টা ঘন্টায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে জিন্দেগি শেষ করে দিতেছে ছোট ছোট বাচ্চারা। আর আল্লাহ তাআলা ওনাদেরকে সুখী রাখছেন, শান্তিতে রাখছেন। মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার উস্তাদগণ, মাদ্রাসার শায়েখগণ, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবগণ অত্যন্ত সুখী। এলাকার সব আয়েশা হুজুর আপনি তো অনেক সুখী আছেন। বাস্তবে আসলে আমরা সুখী আছি আলহামদুলিল্লাহ বল। কম খান বেশি খান, বাস্তবে আমরা সুখী। এরাই বলে, এলাকাবাসী বলে যে হুজুর আমার 4টা ছেলে ইটালি থাকে, মাসে 15 লাখ 20 লাখ টাকা ভাড়া, এরপরও সুখ নাই। আর আপনি মসজিদে 8,000 টাকা বেতন পান, মাদ্রাসা 7,000 টাকা বেতন পান, আপনি কত সুখী। হুজুর আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ আমাদেরকে সুখিয়ে রাখছেন। কেন রাখছেন? একমাত্র মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর কালামুল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে, নবীর সুন্নতের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে সুখময় জিন্দেগি দান করছে, সুখ দিয়ে দিছে, পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ সুখ দান করে, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর মানুষ পার্থিব জীবনে যা কিছু দেখতেছ সব কিন্তু দোকান। তুমি হয়তো ভাবতেছ দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জমা যা কিছু আছে এর দ্বারাই তুমি সফল কাম না। দুনিয়াতে যা কিছু আছে বান্দা, এই সব কিছু কিন্তু দোকান। একমাত্র পরকালে যা কিছু পাইবা, যদি আল্লাহ তোমাকে বলে ফামান যুযিহা আনিন নার, যদি আল্লাহ বলে বান্দা তোমাকে জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি দিলাম, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাইলাম, তাইলে তুমি ফাকাদ ফাজ, সফল কাম হয়ে যাইবা। আর নাইলে কিন্তু তুমি দোকার মধ্যে পড়ে যাইবা। দুনিয়ার পিছনে ঘুরে পরকালকে বলে, মহান আল্লাহকে বলে দুনিয়ার সব কিছু পাইলা, কিন্তু আল্লাহকে ভুলে গেলাম। পরকাল তুমি অসুন্দর করে ফেলেছো, পরকাল তুমি ধ্বংস করে ফেলেছো। আল্লাহকেও পাও নাই, নবীকেও পাও নাই, জান্নাত কামাতে পারো নাই, দুনিয়াতে তাইকা শুধু জাহান্নামে কামাইলাও। তুমি কিন্তু ধ্বংসের মধ্যে আছো, অচিরেই তুমি ধ্বংস হইবা। তোমার পূর্বে যারা ছিল তারাও ধ্বংস হয়েছে, তুমিও কিন্তু ধ্বংস হইবা। এখনো সময় আছে, যদি মনে করে পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় নিতে হবে। এই যে লেখা হয়েছে টন্ডিবের উত্তরপাড়া কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ইসলাহি মাহফিল। কেন এই কথা বলা হলো? কারণ ইতিপূর্বে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে, চন্ডিবার উত্তরপাড়া হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সকলের ঠিকানা হলো কবর। সকলের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? সব কবরে, সব কবরে। আমরা এখন যারা আছি আমাদেরও কবরে যেতে হবে। তারা কিন্তু কবরে চলে গেল তাদের রুহের মাগফিরাতে। আমাদের বাবা, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত আছে। তাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো কিছু নাই। আমরা ইচ্ছা করলেও 2 কেজি মিষ্টি তাদের কবরে দিতে পারবো না, 500 টাকাও দিতে পারবো না, কুরমা পোলাও বিরিয়ানি রান্নাও দিতে পারবো না। তারা কিন্তু
আমাদের কাছে এগুলো চায় না, তারা কবর থেকে চায়। আজকে তারা খুশি, মহা খুশি। কবরের ভিতরে ফেরেশতারা ডেকে বলবে, চন্ডিমের উত্তর পাড়া কবরবাসীর যত লাশ কবরে আছে গো, সুসংবাদ গ্রহণ করো। আজকে তোমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? কি সুসংবাদ? ফেরেশতারা ডেকে বলবে, তোমাদের আত্মার মাগফিরাত কামনায় তোমার ছেলে, তোমার বাবা, তোমার ভাই, তোমার মা, তোমার বোন অল্প অল্প করে কিছু কিছু টাকা পয়সা দিয়ে সুন্দর একটা তাফসীরে কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহর ঘর মসজিদে বসে আলেম ওলামারা কোরআনের কথা বলবে, জিকির করবে, তওবা ইস্তেগফার করবে, তোমাদের জন্য দোয়া করবে। ঘোষণা দাও, সুসংবাদ দাও, ওই মানুষগুলো মসজিদে বসে আল্লাহর জিকির করবে, কোরআনের কথা শুনবে, তওবা ইস্তেগফার করবে। আর যদি দুইটা হাত তুইলা আমি আল্লাহর কাছে বলতে পারে, বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি কোন সন্তান এইভাবে মা বাবার জন্য বলতে পারে, ও আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা আমার বাবা আমাকে ছোট্ট সময় কত আদর করেছে, যত্ন নিয়েছে, কত আদর সোহাগ করে আমাকে ভালোবেসে তিল তিল করে বড় করেছে। আজকে আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ, মা বাবার জন্য কবরে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আজকের ইসলামী মাহফিলে এসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে, কোরআনের কথা শুনে, আমরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, তওবা ইস্তেগফার করে তোমার দরবারে হাত তুলে মায়ের জন্য দোয়া করেছি, বাবার জন্য দোয়া করেছি। আল্লাহ, আমার বাবা আমাকে যেভাবে লালিত পালিত করেছে, তুমিও কবরের ভিতরে গো আমার আব্বাকে এমন ভাবে যত্ন করে রাখিও। সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি হবে। আল্লাহ তাআলা ডাক দেন, ফেরেশতারা সাক্ষী দেখো, সাক্ষী দেখো, সাক্ষী দেখো, আমি আল্লাহ ওই চণ্ডীবের দরবারা কবরবাসীর যত মুর্দেগান কবরে শায়িত আছে, তাদের সন্তানরা, তাদের মেয়েরা, তাদের ছেলেরা, তাদের বাবা মারা যা দোয়া করেছে, যা নেক হয়েছে, এর বদলতে আজকে তাদের কবরের আযাব মাফ করে দিলাম, দিয়ে দিব আল্লাহ তাআলা মাফ। আজকে এত বড় একটা ইসলামী মাহফিল, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। হক্কানি ওলামায়ে কেরাম আসবে, নসিহত করবে, আমরা শুনবো। মাইকের আওয়াজ এলাকার যত জায়গায় পৌঁছতেছে, যুবক ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, বৃদ্ধ বাবাদের পায়ে হাত রেখে বলবো, মাগরিবের নামাজটা এখানে পড়বেন। নামাজ শেষ করে আল্লাহর ওলি পীরে কামেল ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু ওনার জবান থেকে আমরা মূল্যবান নসিহত করব, শুনবো। অত্যন্ত মূল্যবান নসিহত করে, চেহারা দেখলেই যেন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, পরকালের কথা স্মরণ হয়ে যায়। এমন এক আল্লাহর ওলি এখানে আসতেছেন, আমরা ওনার জবান থেকে নসিহত শুনবো, নিজেকে সংশোধন করব, নিজেকে ইসলাহ করব, নিজের আত্মাকে পবিত্র করব। দুনিয়া আখিরাত আমরা সফল কাম হব, পরকাল যেন আমাদের সুন্দর হয়, আমরা সেই কথাগুলো শুনবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। মা বোনরা যেখানে আওয়াজ শুনতেছেন মাইকের, আপনারা সন্ধ্যার আগে সব কাজগুলো গুছায় নেন। আজকে 1 ঘন্টা বা 2 ঘন্টা একমাত্র আল্লাহর জন্য দিয়া দেন, যে আজকে আল্লাহর জন্য এই কোরআনের কথাগুলো আমরা শুনবো। যার যে ঘর আছে অবস্থানে সেখানে বসে নিজের মেয়েকে, নিজের শাশুড়িকে, নিজের মাকে, নিজের ননদকে, জালকে নিয়ে একসাথে বসেন, বসে আজকে আলোচনাগুলো শুনেন। হতে পারে আজকে আপনার জীবনের এটা শেষ বয়ান। আজকের এই দোয়াতে যদি তওবা করে মারা যান, হতে পারে এটা আপনার জীবনের শেষ মোনাজাত। আজকে যদি রাত্রে আপনি মসজিদে এলান হয়ে যা আপনি মারা গেছেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফ করার মালিক কে? আর জোরে বলেন কে? নিশ্চয়ই ক্ষমাশীল আল্লাহ তাআলা, ক্ষমা করেন বান্দাকে। আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, এটা আমাদের বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ।
শেষ কথা বাজান, আজানের টাইম হয়ে যাইতেছে। শেষ কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবনে যা কিছু আছে সব কিন্তু ধোঁকা। সাবধান, এই ধোঁকায় পড়ে, এই ধোঁকায় পড়ে পরকাল নষ্ট করে দিও না। এই ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে গিয়ে যাও না। এই ধোঁকায় পড়ে জান্নাত নষ্ট করে দিও না। এই ধোঁকায় পড়ে বেহেশতের বাগান নষ্ট করে দিও না। এই ধোঁকায় পড়ে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে আরামায়েশ শেষ করে দিও না। বান্দা 60 বছরের হায়াতের জিন্দেগি, 60 বছরের হায়াতের জিন্দেগি, 80 বছরের হায়াতের জিন্দেগি পেয়ে এ রং তামাশা পেয়ে আল্লাহকে যেন ভুলে না যাওয়া হয়, পরকাল চিরস্থায়ী ঠিকানা যেন ভুলে না যাওয়া হয়। অনন্ত অসীম এক লম্বা সময় পাড়ি দিতে হবে হাসরে, অনন্ত অসীম এক সময় পাড়ি দিতে হবে পরকালের জিন্দেগিতে। সাবধান, পরকাল ভুললে হবে না, পরকাল সুন্দর করতে হবে, পরকাল সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলি বলছি এই কথাগুলোর উপর আমাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান।